শুধুমাত্র মোমো খাওয়ার জন্য বিকালের নাস্তা করার জন্য ঢাকা থেকে ট্রাভেল করে দিনাজপুর গিয়েছি। কেন, কিভাবে, চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো সেদিন হচ্ছে আমার ভাইয়া বিজনেসের কাজে রাজশাহী সহ যাওয়ার পথে আরো বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, এবং যেহেতু আমার কোনো কাজ ছিল না এন্ড আমার হাজবেন্ডও এসেছিল, সো ভাবলাম আমরাও যাই, ছোটখাটো একটা ট্যুর হয়ে যাবে। সো আমরা ভোর 6টায় রওনা দিই। প্ল্যান ছিল আজকে সারাদিন বিভিন্ন জায়গায় থেমে ভাইয়ার কাজগুলো সারবে, দেন রাতে রাজশাহী থেকে নেক্সট দিন সারাদিন রাজশাহী ঘুরে দেন আমরা ঢাকা ব্যাক করব। তো প্রথমে সিরাজগঞ্জে থামলাম, থেমে এখান থেকে নাস্তা করলাম, নাস্তা করে আবার জার্নি স্টার্ট। আমি পুরোটা রাস্তা এই যে এভাবে শুয়ে শুয়ে গেছি। আমার একদম ছোটবেলা থেকেই গাড়িতে এভাবে করে ট্রাভেল করার অভ্যাস, কারণ আমার কারে এবং লোকাল বাসে এই দুইটা ভেহিকলে উঠলেই প্রচুর পরিমাণে মোশন সিকনেস হয়। খুবই অদ্ভুত একটা ব্যাপার, কারণ অন্য কোনো কিছুতে উঠলে হয় না, যেমন নর্মাল বাসে উঠলে আবার হয় না, বাট লোকাল বাস বা কারে উঠলেই এমন হয়। সো আমি অলওয়েজ নিজেদের গাড়িতে উঠলে এভাবে শুয়ে শুয়ে যাই। আগে আম্মুর কোলে মাথা দিয়ে যেতাম, এরপর ভাইয়ার বিয়ের পর ভাবির কোলে মাথা আর আম্মুর কোলে পা দিয়ে যেতাম, আর এখন এমনি জামাইয়ের কোলে মাথা দিয়ে। আর যেদিন সবাই একসাথে ট্রাভেল করে সেদিন আমার 12টা বেজে যায়। যাদের মোশন সিকনেস আছে শুধু তারাই আমার কষ্ট বুঝতে পারবেন। যাই হোক, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল রংপুর। এখানে আমরা দুইজন নেমে আশেপাশেই ঘুরেছি, বেশি কিছু দেখিনি। বেশি কিছু কি, আমি সারা পথ কিছুই দেখিনি, কারণ আমি পুরোটা পথ ঘুমাতে ঘুমাতে গেছি। আমার হাজবেন্ড আমাকে একটু পরপর ঘুম থেকে উঠায় এক একটা জিনিস দেখাচ্ছিল এবং বারবার বলছিল যে তুমি যখন ঘুমাবাই তাহলে আর আসার কি দরকার ছিল। এন্ড আই ওয়াজ লাইক, আমার কিছু দেখার নাই, আমার শুধু ঘুম দরকার। কালকে রাজশাহী গিয়ে ঘুরতে পারলেই হয়েছে, সো লেট মি স্লিপ। একটুখানি ঘুম থেকে উঠে দেখি আমি পুরো তামাক পাতার রাজ্যে চলে আসছি। চারিপাশে যেদিকে তাকাই শুধু তামাক পাতা আর তামাক পাতা। বাই দ্য ওয়ে, এই দিকটাতেও আমি হুঁশ জ্ঞান হওয়ার পর এই প্রথম গিয়েছিলাম। ছোটবেলায় নাকি গিয়েছি ভাইয়া বলছিল, কিন্তু আমার স্মৃতির পাতায় কিছুই নাই, সো আমার জন্য এই প্রথম। এরপর দিনাজপুর থামলাম, লাঞ্চ টাঞ্চ কিচ্ছু করা হয়নি, সো আমার প্রচুর ক্ষুধা লেগেছিল। পাশে টেস্টি ট্রিট থেকে এটা কিনলাম, এটার নাম আমি ভুলে গিয়েছি, এটা মেবি নতুন লঞ্চ হয়েছে, ঠিক জানি না, নামটা ভুলে গিয়েছি, তবে এটা অনেক মজা ছিল। তারপর আমরা দুইজন একটু জায়গাটাতে ঘুরে ঘুরে দেখলাম এখানে মেলার মতো বসেছে। প্রথমে ভেবেছিলাম মেলা, কিন্তু পরে বুঝলাম এই জায়গাটাতে এই ফুড কার্ট গুলো হয়তো রেগুলারই বসে। আর এত দূর থেকে এক জায়গায় গিয়ে আমি সব বাদ দিয়ে মোমো খেয়েছি। মোমো আমার এত বেশি পছন্দ, আমি যেখানেই মোমো দেখি না কেন আমার খেতে হবে। আমার বান্ধবীরা তো পারলে আমার নাম মোমো মেহেরিন রেখে দেয়, আমি এত পরিমাণে মোমো খাই এবং পছন্দ করি। মোমো খেয়ে এরপর রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে, কিন্তু কিছু দূর যেতেই ভাইয়ার ওদিকে যে কারণে যাওয়ার কথা ছিল প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, সাথে আমাদের রাজশাহী যাওয়াও ক্যান্সেল হয়ে যায়। তো সারাদিন এই জার্নির পর আমার কাছে মনে হয়েছে যে আমি ঢাকা থেকে এত দূর দিনাজপুরে বিকালের নাস্তা করতে গিয়েছি। তো এই হলো ব্যাপার। যাই হোক, সারাদিন পর খেতে বসলাম। এটা মেবি বগুড়াতে ছিল। এখানকার তিহারিটা এত বেশি মজা ছিল, আসলেই এত মজা ছিল নাকি সারাদিন পর খাওয়ার কারণে এত স্বাদ লেগেছে ঠিক বুঝে উঠতে পারিনি। এখানে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম। দেন যাওয়ার পথে ভাইয়া এক গাদা মিষ্টি কিনলো। আমার কিন্তু এমনিতে দই একেবারেই পছন্দ না, কিন্তু এখানকার দই আমি একাই মনে হয় এক সরার অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছি। আর যে সন্দেশের মিষ্টিগুলো ছিল ওগুলোও মজা ছিল। এরপর রাতের আনুমানিক 4টা বাজে বাসায় পৌঁছাই। আর এই ছিল আমার গাড়ির মধ্যে ঘুমিয়ে কাটানো একটা দিন। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। Thanks for watching.